দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার আবার খুলেছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজারে এবার প্ল্যান্টেশন অর্থাৎ কৃষি খাতে কর্মী নেওয়া হচ্ছে। তবে এবারও সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির সরকার। এই সময়সীমা শেষ হচ্ছে আগামী 31 জানুয়ারি। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, সময়সীমা বেঁধে দেওয়ার কারণে এবারও সমস্যা সৃষ্টি হতে পারে শেষ সময়। কারণ এই সময়ের মধ্যে সব কাজ শেষ করে সব কর্মীর জন্য উড়োজাহাজের টিকিট সংগ্রহ করা জটিল হতে পারে। গত 31 মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার আগে সব প্রক্রিয়া শেষ হলেও কেবল উড়োজাহাজের টিকিট না পাওয়ায় দেশটিতে যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি প্রায় 18,000 বাংলাদেশি কর্মীর। অবশ্য এবার এই সমস্যা এড়াতে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার গত অক্টোবরের শেষ দিকে আবার খুলেছে, তবে এটি খুলছে শুধু কৃষি খাতের জন্য। দেশটি ইতোমধ্যে এই খাতে বিভিন্ন দেশের 25,000 কর্মী নেওয়ার অনুমোদন দিয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন জনশক্তি রপ্তানিকারকরা। এই কর্মীদের বয়স হতে হবে 22 থেকে 35 বছরের মধ্যে, কাজের মেয়াদ হবে 3 বছর। আমরা পাওয়ার জেনারেশন, দুরন্ত গতি, ঝুমকে অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। কাজে কিংবা খেলায় আমাদের সবার অদম্য শক্তি, এগিয়ে যাওয়ার হাতে হাতে আছে যে পাওয়ার। আমরা পাওয়ার জেনারেশন, নেমে যাই শক্তি, ঝুমকে অ্যাকশন। পাওয়ার ঝুমকে অ্যাকশন। গতবারের অভিজ্ঞতায় এবার সময়সীমা নিয়ে জটিলতা এড়াতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে গত 26 অক্টোবর এই মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত হয়, কৃষিখাতের জন্য আগামী 31 ডিসেম্বরের পর কোনো চাহিদাপত্র সত্যায়ন করবে না মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে বহির্গমন ছাড়পত্র নিতে হবে 15 জানুয়ারির মধ্যে। এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, নিয়োগকর্তার চাহিদাপত্রগুলো বাংলাদেশ হাই কমিশন থেকে সত্যায়িত হয়ে আসার পর দ্রুত ছাড়পত্র দিচ্ছে বিএমইটি। ইতিমধ্যে 5টি কোম্পানিতে নিয়োগ পাওয়া 461 জন কর্মীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকের মাসিক বেতন 1,500 রিঙ্গিত নির্ধারিত হয়েছে। মন্ত্রণালয় কৃষি খাতে কর্মী পাঠানোর খরচও নির্ধারণ করে দিয়েছে। 3রা নভেম্বর মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিক্রুটিং এজেন্টরা কর্মীদের কাছ থেকে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় 78,990 টাকার অতিরিক্ত অর্থ নিতে পারবেন না। সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি নির্ধারিত তারিখের আগে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ভিসা, বিএমইটির বহির্গমন ছাড়পত্র ও উড়োজাহাজের টিকিট, প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন সহ সব প্রস্তুতি নিশ্চিত করবে। মন্ত্রণালয়ের সূত্র বলছে, বিএমইটির চলমান তথ্য ভাণ্ডার থেকে মালয়েশিয়ার কৃষি খাতের জন্য কর্মীদের নির্বাচন করতে হবে রিক্রুটিং এজেন্সিগুলোকে। কর্মীর যাওয়া আসার উড়োজাহাজের টিকিট বহন করবেন নিয়োগকর্তা। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।